তো এই যে রিপিটেডলি সেনাপ্রধান চুজিং এর ব্যাপারে পলিটিশিয়ানদের যে জিনিসটা আমরা দেখি সেটা হলো যে দে অলওয়েজ চুজ দ্য রং ম্যান, এবং তার জন্য হোল জাতি সাফার করে। সেনাপ্রধান এটা আপনি হওয়া, বললেন, শেখ হাসিনাকে আপনি বললেন, তাই তো? হ্যাঁ, এগুলো বললাম। তারপরে বলছি যে আপনার ২ ভাই আর্মি অফিসার ছিল। বিশ্বাস করতে চাই না যে আর্মি অফিসারের বোন হিসেবে আপনি এই ধরনের একটা ঘটনার সাথে দায়ী। কিন্তু আপনার বা আওয়ামী লীগ তো দায়ী। কারণ আওয়ামী লীগের নেতারা বিডিআর এর মধ্যে, পিলখানার মধ্যে অফিসার মারা হচ্ছে আর বাইরে স্লোগান দিচ্ছে যে আওয়ামী লীগের লোকজন যে বিডিআর ভাই ভাই আর্মি অফিসারের রক্ত চাই। এই যে আপনার লোকজন দিল, তারপরে আপনার ১/১১-র পরে যখন প্রথম পার্লামেন্ট বসে তখন আপনার এমপিরা বলছে যে এই সমস্ত মেজরদের আমরা দেখে নেব। তো এটা যদি দেখে নেওয়ার ব্যাপার হয় তাহলে আপনি বিচার করেন। বলে যে না না আপনি যখন শেখ হাসিনাকে বললেন সরাসরি যে আপনি জড়িত কি না জড়িত, বাট আপনার যে দল আওয়ামী লীগ জড়িত, এবং আপনি কারণগুলো বললেন, শেখ হাসিনার প্রতিক্রিয়া কি ছিল? উনি তখন ওই বললেন না এগুলো ভুল তথ্য। আপনি দেখেন ওই ইউটিউবের ওই ইয়ের মধ্যে আছে, এটা ভুল তথ্য বলতেছিলেন। তো ভুল তথ্য যেটাই হোক না কেন, ওই সময় আমাদের কাছে যা ছিল সেটা একদম সলিড, এবং আমি তখন নাকি এটা বলেছিলাম। তো বলার পরে যাই হোক, কোনো একটা পর্যায়ে যে উনি আসলো যে পয়েন্টগুলো বলো এখন। তো আমার ৩টা পয়েন্ট ছিল। আমার এখন খেয়াল নাই কোন ৩টা পয়েন্ট। সে ৩টা পয়েন্ট আমি বলে আমি বসে গেলাম। এইভাবেই সবগুলো পয়েন্ট বলা হয়ে গেল এবং উনি শেষ পর্যন্ত বিদায় হলেন আরকি, যে হ্যাঁ, কিছু করা হবে। তো যাই হোক, ওই দিনের মতো তো উনি চলে গেলেন। বাট এই যে কথা বলার কারণে আমরা যে ৬ জন অফিসার, আমাদেরকে কিন্তু তখনই বিভিন্ন জায়গায় পোস্টিং করে দেওয়া হয় এবং আমাকে পোস্টিং করা হয় বিডিআর এ। আমি কথা বলার জন্যে আমি ভাবছি যে আমার বলার মনে হয় একটু যোগ্যতা আছে। কারণ আমার এর পরপরই আমি বিডিআর এ যাই এবং বিডিআর হেডকোয়ার্টারে আমি ছিলাম। ওই হুম, হেডকোয়ার্টারে থাকা অবস্থায় আমি তদন্তের মধ্যে যা হচ্ছে, কারণ আমি যেহেতু হুম, ল গ্র্যাজুয়েট অলরেডি ছিলাম, সেজন্য আমি বুঝতে পারছিলাম যে আসলে তদন্ত রাইট পথে যাচ্ছে না এবং তদন্ত করতে দেওয়া হচ্ছে না।